এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। একটু নেমে দেখো তো কারো চোট লাগলো কিনা। ইয়েস স্যার। একটু ধরবেন এটা। আরে সৌরভ, তুমি ঠিক আছো? ড্যাম ইট সৌরভ, ইডিয়েট ড্রাইভার আমার ভাই ফোনটা বাজিয়ে দিয়েছে, পড়ে গেছে আমার। ও গড ও গড ও গড, স্টার্টও নিচ্ছে না। আপনাদের কিছু হয়নি তো? ঠিক আছেন তো? এই দেখতে পাচ্ছ না, একটু চাপা দিয়ে দিচ্ছিলে, আবার জিজ্ঞেস করছো ঠিক আছে কিনা। 12টা বাজিয়ে দিয়েছো, স্ক্র্যাচ পড়ে গেছে, স্টার্ট নিচ্ছে না গাড়ি। আশ্চর্য, আপনি আমাকে ধমকাচ্ছেন কেন? আমি তো ঠিকই গাড়ি চালাচ্ছিলাম, আপনি উল্টে রং সাইড দিয়ে এসে আমার গাড়ির সামনে পড়ে গেলেন। একটা ফালতু কথা বলবেন না, বড় গাড়ি চালাচ্ছ বলে বিশাল অহংকার হয়ে গেছে, তাই না? আমি একটু পর কল করছি। আমি কিন্তু ছাড়বো না, আমার গাড়ির যা ক্ষতি হয়েছে সব ক্ষতিপূরণ দরকার। চল, তোমার সাথে কোনো কথা নেই, মালিককে রাখো, যাও। সৌরভ, আমাদের ফিরতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তুমি কেন এইসব নিয়ে রাস্তাঘাটে ঝামেলা জড়াচ্ছ বলো তো? চলো না প্লিজ। এই যে দাদা, আপনার অনেক ভাগ্য ভালো, ড্রাইভার দাদা ঠিক সময় ব্রেক কষেছিলেন, নালে আপনি আপনার বান্ধবীকে নিয়ে এক্ষুনি গাড়ির তলায় চলে যেতেন। এরপর আবার টাকা চাইছেন ধন্যবাদ না দিয়ে। আমি কি করব না করবো সে আমাকে বুঝতে দিন। এই আমার ক্ষতিপূরণ দরকার, যাও মালিককে রাখো, মালিককে রাখো, নইলে কিন্তু আমি এখান থেকে নড়ছি না, এক পা নড়বো না। সৌরভ প্লিজ এসব ছাড়ো, বাদ দাও না। আমি আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, এসব টাকা পয়সার দরকার নেই আমাদের। তুমি একটু শান্ত হও, আমি তোমার গাড়ি রিপেয়ার করে দেবো, ঠিক আছে? তুমি একটু শান্ত হও। দাদা আপনি যান, আমাদের কোনো ক্ষতিপূরণ চাই না। হ্যাঁ আপনি যান, আর দয়া করে কিছু মনে করবেন না আপনারাও। আই এম সো সরি। এত অহংকার মানুষকে মানুষ বলে গন্ধ করে না। আমি এদেরকে উচিত ঠিকানা দিলে আমার শান্তি হবে না, আমার শান্তি হবে না। সৌরভ, এটা কি করতে যাচ্ছিলি তুই? মা, আমি রনু দাদা ভাইয়ের জন্য ফুল এনেছিলাম, কারণ আজকে তো ঝুম দিদি ভাই আসবে আর সবাই সাজছে, বাড়িটাকেও সাজাচ্ছে, তাই আমি রনু দাদাকে ফুল দেব ভেবেছিলাম। এই ঘরে ঢোকার আগে তুই আমার পারমিশন নিয়েছিস? মিথিলা, রাগারাগি করছো কেন? আরে কি এমন হচ্ছে, কি করেছে এভাবে চিৎকার করছো? তুমি জানো শেখর আজকে কি করেছিল? আমি এসে দেখি ও রনর ছবিতে ফুল দিতে যাচ্ছিল। জাস্ট ভাবো, এত সাহস কি করে পায়? সবাই তোকে আশা দিয়ে দিয়ে পুরো মাথায় তুলেছে। আমি ওকে ছাড়বো না, আজকে আমি ওকে ধরে না। কি করছো নাকি মিথিলা? শান্ত হও। শোনো, আমি যা করছি একদম ঠিক করছি। এ বাড়িতে সবাই জানে শেখর যে রনর ছবিতে ফুল মালা কিচ্ছু দেওয়া যাবে না। কেন? আমি নিজেই তো জানি না কেন। কারণ ঝর্ণা আমার রনকে কেড়ে নিয়েছে শেখর, সেই ঝর্ণা যার মেয়েকে তুমি এই বাড়িতে ঠাঁই দিয়েছো। ঈশ্বরের অশেষ কৃপাতে আমি অংশর বলতে আমার রনকে আবার ফিরে পেয়েছি। আমার অংশর মধ্যে রন বাঁচছে, তাই রনর ছবিতে ফুল মালা কিচ্ছু দেওয়া যাবে না। আচ্ছা বৌদি, ঠিক আছে, সে তুমি যেমন চাও, যেরকম ভাবে চাও তাই হবে, কিন্তু বৌদি ও তো তোমারই মেয়ে, ওকে এরকম ভাবে বকাবকি না করলেই নয়। সৌরভ! আরে এ কি করছেন কি আপনি? হ্যাঁ আপনার মাথা ঠিক আছে? সৌরভ প্লিজ থামো এবার। সরি দাদা, আসলে রাগের মাথায় ছিল তো একদম বুঝতে পারিনি, মানে ভুল হয়ে গেছে। রাগ কি ওনার একারই হচ্ছে নাকি? স্যার গাড়িতে বসে রয়েছেন আর উনি এইভাবে গাড়ির কাছে কাদা লাগিয়ে গেলেন, আমি কিন্তু এবার পুলিশ ডাকবো। না না দাদা, পুলিশ ডাকতে হবে না, আমি এক্ষুনি সবটা পরিষ্কার করে দিচ্ছি, এক্ষুনি করে দেবো। একদম না ডালি, একদম না। ওরা ক্ষতিপূরণ লাইন, টাকার এত অহংকার যে গাড়ি থেকে নামতেও পারছেন না। হ্যাঁ এবার নামুক, কাজ পরিষ্কার করতে নামুক, আমাদের কাজ হয়ে গেছে। চলো। দাঁড়াও সৌরভ, দোষটা কিন্তু তুমি করেছো। তুমি যখন সেটা শুধরে নিতে চাইছো না, তখন তার দায় আমাকেই নিতে হবে। ডালি, ডালি বারণ করছে কিন্তু আমি।
শালি, আমি কিন্তু বারবার করে বারণ করছি তুমি এটা করো না। আমি যেটা করেছি বেশ করেছি। দাদা, যা ঘটলো তার জন্য আমি মন থেকে সরি বলছি, পারলে ক্ষমা করে দেবেন। চলো বাড়ি ফিরতে হবে। সুখে সে খুশি ভাবে না কথা নিজে, শুধু স্বপ্ন মাখা মনে স্বপ্ন বনে সে নিজে, জানি না কি হবে শেষে, দু চোখে আসলো যে ভেসে। স্যার যাবো? স্যার বলছি যাবো। কত স্বপ্ন যে আকাশ কুসুম, কত স্বপ্ন যে আকাশ কুসুম। কিন্তু রেগে যাচ্ছ কেন, তো তড়পাচ্ছ কেন, কি হয়েছে কি? এই তোমার কি চোখে নেবা হয়েছে? এত কিছুর পর জিজ্ঞেস করছে কি হয়েছে কি? দেখতে পেলে না দাদা অতগুলো লোকের সামনে আমাদের কিভাবে অপমান করলো? আবার বলছে এই সব কিছু সম্ভব হয়েছে ওই ডলির জন্য, মরণ দশা। তাতে কি হয়েছে, এই কোম্পানির 30% শেয়ার তো আমার নামে। হ্যাঁ, ওই 30% শেয়ার নিয়ে তুমি বসে বসে এই যে এই বুড়ো আঙুলটা চষো চষো। এটা অপদার্থ অসভ্য লোক, এখনো পর্যন্ত এই বাড়ির সম্পত্তি হাতানোর বন্দোবস্ত করতে পারলে না। একটু সবুর করো না, সবুরে মেওয়া ফলে। এই আঙুল দিয়ে আমি একটা ছিপ ফেলেছি, বুঝেছো? মাছটা একটু তড়পাচ্ছে বটে, কিন্তু একদিন না একদিন আমি ঠিক খেলিয়ে মাছটাকে গেঁথে ফেলবো। মানে তুমি কাকে গেঁথে ফেলবে?